নমস্কার বন্ধুরা, অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো মিক্সড ফ্রাইড রাইস। এই মিক্সড ফ্রাইড রাইসটা আমি খুব সহজভাবেই আপনাদের দেখিয়ে দেব। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। আচ্ছা, এখানে আমি নিয়েছি 1.5 কেজি চাল। 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি। এটা বাসমতি রাইস। আপনারা আধ ঘন্টা বা খুব বেশি হলে 1 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবেন চালটা। আর এখানে কিছু সবজি আছে, এই যে মটরশুঁটি নিয়েছি, আর এখানে নিয়েছি বিনস। দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি। বিনসগুলো এইরকম কাটতে হবে। আর এখানে নিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই দেখুন ঠিক এই রকম কেটে নিয়েছি। আর এই দিকে আমি নিয়েছি কিছু ফুলকপি। ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে নিয়েছি। ফুলকপিগুলো খুব বড় কাটবেন না, ছোট করেই কাটতে হবে। আর এই যে গাজরটা আমি এইভাবে কেটেছি, লম্বা লম্বা করে এই রকম কাটতে হবে। আর এখানে নিয়েছি, এই দেখুন এখানে ছোট ছোট চিকেন পিস করে কাটা আছে। আদা রসুন এবং সয়া সস দিয়ে আর নুন দিয়ে মাখা আছে। আর এখানে 3টে ডিম নিয়েছি। আমার 3টে ডিম লাগবে 1.5 কেজি চালে। আর এখানে কাজু কিশমিশ ভেজানো আছে আগে থেকে। আর এটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আর লাগবে এখানে আমার ঘি। এবার কড়াই গরম হলে দিয়ে দেবো রিফাইন তেল। এখানে রিফাইন তেল ব্যবহার করতে হবে। এবার আমি প্রথমে ফুলকপিটা ভেজে নেব। এক এক করে সব কিছু আমি ভেজে নেব। আগে ফুলকপিটা আমি ভেজে নেব আলাদাভাবে। এবার দিয়ে দেবো এখানে খুব সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়ে ফুলকপিটা নেড়ে দেবো। ভাজা হয়ে গেছে ফুলকপি, তুলে নেব। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে দেখুন আমি গাজরটা ভেজে নিচ্ছি। এখানে সবজি একসাথেও ভাজা যায়, তবে আমি একটু আলাদা করে ভাজা করছি। এতে অ্যাড করলাম সামান্য নুন। আলাদা করে ভাজলে কি হবে, একটু ভালো ভাজাও হবে, সেদ্ধটাও ভালো হবে। এই জন্য আলাদা করে ভেজে নিচ্ছি। গাজর মোটামুটি ভাজা হয়ে গেছে, গাজরটাও তুলে নেব। এরপরে ভেজে নেব বিনস আর ক্যাপসিকামগুলো। একটু নেড়ে চেড়ে দেবো। এতেও খুব সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম। নুনটা দিয়ে এটাও একটু নেড়ে চেড়ে নেব। আমি মটরশুঁটিটা একটু পরে ভাজবো। মটরশুঁটিটা এমনি ভাতেও দিয়ে সেদ্ধ করে নেওয়া যায়। আমি একটু ভেজে নেব। বিনস আর ক্যাপসিকাম মোটামুটি ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবে না, এরকম ভাজা হলে নামিয়ে নেবে। এরপরে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এখানে 200 গ্রাম চিংড়ি আছে। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা নেবেন। এখানে চিংড়িগুলো একটু মিডিয়াম সাইজের চিংড়ি আছে। এই সাইজের চিংড়িটা হলে বেশি ভালো হয়। চিংড়িটা মোটামুটি ভাজা হয়ে গেছে, একদম খুব বেশি ভেজে ফেলবেন না। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপরে ডিমটা ভেজে নেব। ডিমটার মধ্যে একটু নুন দিয়ে ডিমটা ভেজে নিতে হবে। ডিমটা একদম বেশি লাল করে ফেলবে না, ডিমটা একটু খুন্তিটা দিয়ে ভেঙে ভেঙে দেবেন। ডিমটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম। এরপরে ভেজে নেব চিকেনটা। চিকেনটা কিন্তু একদম ছোট ছোট করে কাটা। আর এই চিকেনের মধ্যে আদা রসুন 1 চামচ, বড় চামচের 1 চামচ, আর স্বাদ মতো নুন আর সয়া সস 1 চামচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা। এরপরে আমি এটা ভেজে নিচ্ছি। এই দেখুন চিকেনটা
কীরকম ভাজা ভাজা হয়ে গেছে, একদম বেশি কড়া করে ভাজবেন না। এরপরে তুলে নেব চিকেনটাও। এখানে কিন্তু এটা বোনলেস চিকেন আছে। এরপরে সবশেষে আমি মটরশুঁটিটা ভেজে নিচ্ছি। মটরশুঁটি অল্প দিয়েছি এখানে। মটরশুঁটিটা ভাতের মধ্যেও দেওয়া যেতে পারে, আমি ভেজে নিলাম। এখানে আমি একদিকে জল গরম করতে দিয়েছিলাম হাঁড়িতে। এরপর আমি চালটা দিয়ে দেবো। যতটুকু চাল নেবেন তার থেকে একটু বড় পাত্র নেবেন। জলটা কিন্তু গরম হলেই তবেই কিন্তু চাল দেবেন। এখানে অ্যাড করলাম নুন পরিমাণ মতো 2 চামচ দিয়েছি, আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা নিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম তেজপাতা আর রিফাইন তেল। এরপরে গোটা এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লেবুর রস, একটা লেবুর 4 ভাগের 1 ভাগ লেবুর রস দিয়ে দিলাম। এতে কি হবে, লেবুর রসটা দিলে ভাতটা ধবধবে সাদা এবং রিফাইন তেল দেওয়ার জন্য ঝরঝরে হবে। এই দেখুন ভাতটা ফুটে যাওয়ার পরে আমি এবার দেখে নেব। ভাতটা কিন্তু 80% সেদ্ধ হলে কিন্তু নামাবেন। ফুল সেদ্ধ হলে নামালে কিন্তু ভাত গলে যাবে একদম। একটু শক্ত থাকতে নামিয়ে নেবেন। এবার আমি নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই আমি এখানে রিফাইন তেল কিছুটা আর ঘি দিয়ে দিলাম 5 থেকে 6 চামচ। এখানে আমার 50 থেকে 60 গ্রাম ঘি হলেই হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার কাজু কিশমিশ আগে থেকে ভিজিয়ে রাখা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দেবো। এই ফ্রাইড রাইসে কিন্তু ঘিটা কম ব্যবহার করবেন, রিফাইন তেলটা একটু বেশি ব্যবহার করবেন। এবার এই হাঁড়ির মধ্যেই আমি ফ্রাইড রাইস করব, তার জন্য দিয়ে দিলাম ঘি। এখানে কিছুটা পরিমাণ অল্প ঘি দিয়েছি। এরপর আমি ভাতটা ওর মধ্যে দিয়ে দিলাম। এক এক করে ভাতটা আমি সাজিয়ে দেবো। এরপরে ভেজে যে রেখেছিলাম সবজি, ডিম আর চিকেন, সেইগুলো দিয়ে দিলাম। এক এক করে অল্প করে প্রথমে দেব। এর উপরে কিছুটা রাইস দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ, যে তেলটা আর ঘিটা দিয়ে ভেজেছিলাম ওই সমেত এখানে অ্যাড করতে হবে। এরপর আবারও কিছুটা পরিমাণ রাইস দিয়ে দিলাম ওপর দিয়ে। এরপর দিয়ে দিলাম আবারও সে ভেজে রাখা চিকেন, ডিম, সবজি, এগুলো সব দিয়ে দিলাম এক এক করে। ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর আমি অ্যাড করব এখানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ কিন্তু এখানে 2 থেকে 3 চামচ আমি ব্যবহার করেছি। আর কিছুটা পরিমাণ ঘি দিয়েছি এখানে 2 চামচ। আর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি চিনির পরিমাণটা বেশি ব্যবহার করব না, যেহেতু মিক্স ফ্রাইড রাইসে কিন্তু খুব বেশি চিনি ভালো লাগে না। যদি আপনারা মিষ্টিটা বেশি খেতে চান তবে চিনিটা বেশি অ্যাড করতে পারেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দেবো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হাত দিয়ে হাঁড়িতে। এখানে কিন্তু পুরোটাই আমি হাঁড়ির মধ্যে করেছি। আপনারা চাইলে অন্য কোনো যে কোনো বড় পাত্রে করতে পারেন, তবে একটু বড় পাত্র নেবেন, তবে ভালো ঝরঝরে হয়। ঝাঁকিয়ে দিলাম, ভালো করে ঝাঁকিয়ে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ঢেকে দিয়ে এটা একটু ঝাঁকিয়ে দেবো। আবার ঝাঁকিয়ে দিয়ে এটা 10 থেকে 15 মিনিট লো হিটে আমি দিয়ে রাখবো। 15 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন রাইসটা কত পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। এই মিক্স ফ্রাইড রাইস কিন্তু চিলি চিকেন দিয়ে দারুণ লাগে খেতে। এমনকি চিকেন কষা, মাটন কষা সব কিছু দিয়েই ভালো লাগে, তবে চিলি চিকেন দিয়ে বেশি ভালো লাগে খেতে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।